आया आया ओ आया ओ हे ভাবনিধি গৌর হরিয়ামা আজ কি না ভাবে দায় হো লো রে আহামরি আহারে ও মরি আ আ আ আ আয়া রে প্রভু গোরা চাঁদের গোরা চাঁদের কি না ভাবে উদয় হলো রে আহামরি আরে মরি ও মরি রে ও কি মরি রে বিনা ভাবে হৃদয় মরিয়া ও মরি রে ও কি মরি রে বিনা ভাবে হৃদয় ওই গৌর গুণ মনি আমার নিতাই গুণ মনি আমার দেখো দেখো গৌর গুণ মনি মনি রে আজ গৌর গুণ মনি আজ গৌর গুণ ওই না মনি আমার গৌর গুণ মনি আরে আনিল প্রেমের বন্যা আজ ভাষালো মনি আজ গৌর গুণ মনি আজ নিতাই গুণ মনি আজ গৌর গুণ মনি আরে নিতাই গুণ মনি আমার দেখো দেখো গৌর গুণ মনি মনি রে
তখনই তখনই আজ আনিল কে মেব বন্যা আধাইল প্রেম বন্যা আরে ভাসালো তখনই তখনই আজ আনাইল প্রেম বন্যা আজ ভাসালো তখনই তখনই যে ভাসালো ভাসালো আজ ভাসালো 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 হরির নামে প্রেমের বন্যায় আজ ভাসালো ভাসালো হরি নাম প্রেমের বন্যায়ানি ভাসালো ভাসালো স্বয়ং গৌর হরি আমার ভাসালো ভাসালো গৌর হরি আমার ভাসালো ভাসালো আসবে না কেন গো ও গো ভাসবে না কেন গো আসবে না কেন গো ভাসবে না কেন গো তুই তো নুই একে তাই ভাসবে না কেন গো তবু একাকারে ভাসবে না কেন গো ও তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে দেখো তারাই তো এসেছে নদীয়ার মাঝে গোরা তারাই তো ওই না নদীয়ার মাঝে গোরা তারাই তো এসেছে হবে না 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 গৌর বলা ছাদের জনম হবে না হবে না গৌর বলা ছাদের জনম হবে না হবে না ধনী দাও ধনী দাও তোমরা ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও প্রেমানন্দে বাহু তুলে ধনী দাও ধনী দাও প্রেমানন্দে বাহু তুলে ধনী দাও ধনী দাও জয় রাধে রাধে বলে ধনী দাও ধনী দাও জয় রাধে রাধে বলে ধনী দাও ধনী দাও হা কৃষ্ণ পান কৃষ্ণ বলে ধনী দাও ধনী দাও হরি হরি হরি। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধনী দাও ধনী দাও কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধনী দাও ধনী দাও জয় রাধে রাধে বলে ধনী দাও ধনী দাও গৌর হরি হরি বলে ধনী দাও ধনী তোমরা ধনী দাও ধনী দাও আনাইল প্রেম বন্যা ভাসালো তখনই আনন্দ লীলাময় বিগ্রহ বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় দশময় মহাপ্রেম রস প্রদায় প্রদায়িত শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য নমো নমস্তুতে রাধা কৃষ্ণ একই আত্মা দুই বপ ধরি দুই পথ ধরি অনান্য বিলাসের আস্বাদন করি আস্বাদন করি এবে দুই অবতার আমার চৈতন্য গোসাই চৈতন্য গোসা দেখো দেখো ভাবে প্রেমের আস্বাদিতে কইল এক ঠাঁই হইল একঠাই পৃথিবীতে আছে যত নগরাদিগা নগরাদি গ্রাম সর্বত্রই হবে প্রচার মোর এই হরি মোর এই হরি নাম কাঁদিয়ে কাঁদাতে হবে জগজনে মানি রবে এই প্রেমে বিনা প্রেম বিনা গতি নাহিয়া ওরে জগদী
এই প্রেম বিনা এই জগদীরে গতি আর না। এবার তেজি কাল বড় ধরিব ধারণ তুহার অঙ্গের কান্তি কাঁদিয়ে কাঁদাতে হবে জগজনে মানি রবে প্রেমে বিনা গতি নাহিয়া জানি তাই হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় জয় রাধে জয় শ্রী রাধে অধ্যকার রসমণ্ডিত শিশু মতি হরিবাসর উপস্থিত আমার শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার গৌর গোবিন্দ লীলা রস আস্বাদনকারী ভক্ত সকল আমার আদ্যশক্তি যোগমায়ের অংশ ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ মাতৃসম মহিলা সকল আমার সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার সেরে ছোট ছোট ভাই বোনেরা বর্তমানে মোদীয় হরিবাসরে কীর্তন প্রারম্ভে আমি অধম শ্রী মৃন্ময় পাতলা এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙাচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। এই মহদিয়া বাসরে আছেন যত ভক্তবৃন্দ সবার চরণে রইল আমার ওগো শত সহস্র কোটি প্রণাম। সকলার চরণে প্রণাম জানিয়ে শুরু করব। হরে কৃষ্ণ তাৎপর প্রণাম জানাই এই এলাকার সমস্ত দেবদেবী যেনারা আকারে নিরাকারে সাকারে বিরাজমান তেনাদের চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। তারপর প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, তারপর প্রণাম জানাই আমার গুরু গুরু মহারাজগণের চরণে। সকলার চরণে প্রণাম জানিয়ে শুরু করব হরিকথা কৃষ্ণ কথা ভগবত গৌর গোবিন্দ লীলার কথা। কিন্তু বাবা এই হরিকথা কৃষ্ণ কথা বৈষ্ণব দর্শন শাস্ত্র পুগড় সমুদ্র পথের মধ্যে কোথায় সে হিরিচুরি পান্না জহরমণি মুক্তা লুকায়িত আছে। একজন ডুবুরির পক্ষে যেমন অনুসন্ধান করা সম্ভব নয়, আমার হেন অধম এই নরকে নর্দমার কীটের পক্ষে হরিকথা বলা সম্ভব নয়। তবে আপনাদের মতো সৎ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের কৃপা, আমার পিতামাতার আশীর্বাদ এবং গুরু গুরু মহারাজগণের কৃপা যৎ কিঞ্চিতের বঞ্চিত উপবেশন করব। নিজ কর্ণে গুরুদেবের যতটুকু শ্রবণ করেছি তার যৎ কিঞ্চিতের বঞ্চিত উপবেশন করব। তবে এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গেলে বাবা বহু ভুল ত্রুটি হবে। এক রাশি বালুকার মধ্যে মুষ্টি কয়েক যদি চিনি ছড়িয়ে দেওয়া যায়, সারজ্ঞাই পিপিলিকার দলে সে চিনিগুলোকে গ্রহণ করে বালিগুলোকে বর্জন করে চলে যায়। তদ্রূপ সারে অসারে জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে যেভাবেই বলি না কেন, চিনি স্বরূপ সার বস্তু গ্রহণ করে বালি স্বরূপ অসার বস্তু পরিত্যাগ করে নিজ নিজ সন্তান সমজ্ঞানে ভাই জ্ঞানে বন্ধু জ্ঞানে ক্ষমা করিয়া বাধিত করে জানি তাই হরে কৃষ্ণ জয় রাধেশ্বর। আমি প্রথম পদেই বলেছি নিতাই গুণমণি আমার গৌর গুণমণি আনাইল প্রেম বন্যা ভাসাইল তখন। প্রথম পদেই বলেছি। তাহলে গৌর সুন্দর সেই হরি নামে প্রেমের বন্যা তিনি নিয়ে এসেছেন, যিনি কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দর, যিনি কল্পতরু গৌর সুন্দর, তিনি কৃপা করে এসেছেন। তেনার আসার কারণ কি ছিল? মায়েরা, আপনাদের এখানে আসার একটা যুক্তি আছে। যুক্তি আছে তো মানা? যুক্তি নেই? কি যুক্তি আছে বলুন তো? আপনারা কেউ এসেছেন কীর্তনিয়াটিকে দেখতে কেমন, কেউ এসেছেন কীর্তনিয়াটি নাচে কেমন, কেউ এসেছেন কীর্তনিয়াটির কণ্ঠস্বর কেমন, কেউ এসেছেন কীর্তনিয়াটির বক্তব্য কেমন, শাস্ত্রজ্ঞ কেমন। তাহলে বিভিন্ন জনার আসার উদ্দেশ্য আছে, কারণ আছে। তদ্রূপ বারবার ভগবান অবতীর্ণ হয়েছে, তেনার কি কোনো আসার যুক্তি নাই? তেনারও আসার যুক্তি আছে। শাস্ত্র অধ্যয়ন করে যতটুকু বোঝা গেল, যতটুকু জানা গেল, গুরু মহান্তদের মুখে যতটুকু শ্রবণ করলাম,
ভগবান গৌরসুন্দর আসার পিছনে যুক্তি আছে 64টি কারণ। তবে তার মধ্যে প্রধান কারণ কি? প্রধান কারণ হলো কইচন রাধা প্রেমা কইচন মাধুরী মা, কইছন মাধুরী মা, কইচন সুকা তুয়া ভোর, এ তিন বঞ্চিত ধনে বোঝে না হইল পুরা, কি করিব না পাইয়া, কি করি কি করিব না পাইও দেখো। অর্থাৎ রাধা প্রেম গোপী ভা আপন মাধুরী, তিন পঞ্চাশ পুরাইতে এলেন গৌর হরি। রাধা প্রেমে গোপী ভাব আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাইতে এলেন গৌর হরি। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, তিন পঞ্চাশ পুরাইতে এলেন গৌর হরি। ওগো রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাইতে এলেন গৌর হরি। গৌর হরি এলো রে, আমারি গৌর হরি এলো রে, গৌর হরি এলো রে, আমারি গৌর হরি এলো রে। ভক্তবন্ত পুরাইতে গৌর হরি এলো রে, আমার ভক্ত বাঞ্ছা পুরাইতে গৌর হরি এলো রে, নদিয়ার মাঝে মাঝে আমার গৌর হরি এলো রে, নদিয়ার মাঝে আমার রাধে 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 বলে তাই এলো রে, রাধে 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 বলে গৌর হরি এলো রে, আমার গৌর হরি এলো রে, গৌর হরি এলো রে। অর্থাৎ রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন পঞ্চাশ পুরাইতে এলেন গৌর হরি। তাহলে গৌর হরি এসেছিলেন কবে এসেছিলেন? আজ থেকে 540 বৎসর পূর্বে আগে গৌর হরি এসেছিলেন। গৌর হরি এসেছিলেন আজ থেকে 540 বৎসর পূর্বে। কোথায়? ওই সিহট্টে, যেটা বাংলাদেশ, যেটা নদিয়ার নবদ্বীপ, তিনি এসেছিলেন। গৌর সুন্দর ছেলেবেলা থেকে ছিলেন, যেমনি ছিলেন ক্লেভার, তেমনি ছিলেন ইন্টেলিজেন্ট, তেমনিও ছিল কিন্তু মেধাবী। পড়াশোনায় অত্যন্ত অত্যন্ত মেধাবী, পড়াশোনায় অত্যন্ত ভালো। আমার ছোট ছোট ভাই বোনের এখন কোথায় পড়তে যায় গো? বোন কোথায় কোথায় পড়তে যাও এখন? একটু কাছে এগিয়ে আসো, কাছাকাছি এসো, একটু কাছে এগিয়ে আসো। তোমার একটু এদিকে আসবেন, জানি তো আর একটু এদিকে বসুন না, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, একটু সামনের দিকে আসুন, চলে আসুন, ধীরে ধীরে আসুন না। আমি কীর্তন গেয়ে শিক্ষা দেব সে মানসিকতা নিয়ে কীর্তন গাইতে আসি না, কিন্তু আমার জন্মের বহুকাল আগে থেকে আপনারা কীর্তন শ্রবণ করছেন। আপনাদের সামনেই বারোয়ারি আসর আছে। একটা কীর্তনিয়ার পক্ষে এতগুলো লীলাপালা জানা সম্ভব নয়। আপনারা যা লীলাপালা জানেন, আমি যে লীলাই আস্বাদন করি না কেন, আপনারা সব কিছু জানেন। লীলাগে কীর্তন গিয়ে শিক্ষা দেব সে মানসিকতা নিয়ে আমি আসিনি। আপনাদের এই জানা কথা এলোমেলো হয়ে গেছে। ঠিক কেমন? মামার বাড়ির কথা
নিজ সন্তানের মুখে শুনতে মায়ের যেমন ভালো লাগে, তদ্রূপ ঠিক সন্তান মনে করে আপনারা শ্রবণ করবেন। যেগুলো এলোমেলো হয়ে গেছে, একের পর তিন, তিনের পরে পাঁচ, পাঁচের পরে 8, 10, 12 হয়ে গেছে, সেগুলো চেন সিস্টেমে সিরিয়াল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একের পর 2, 2-এর পর 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এইভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে নেবেন। জানিতে হরে কৃষ্ণ। ও মা, সামনের দিকে চলে আসুন, সামনের দিকে একটু আসনে বসুন, ভালো লাগবে, আসুন। তাহলে জানিতে হরে কৃষ্ণ। জানিতে হরে কৃষ্ণ, জয় রাধেশ্বর। তাহলে বর্তমানে আমার ছোট ছোট ভাই বোনেরা কোথায় পড়তে যায়? কোচিংয়ে যাওয়া হয়, তাই তো? বাহ। তৎকালীন সবাই যে গৌরসুন্দর পড়াশোনা করতেন, কোথায়? টোলে পড়াশোনা করত। যেহেতু প্রচণ্ড চালাক ছিল, তার সঙ্গে কিন্তু মেধাবীও ছিল, কিন্তু পড়াশোনায় খুব ভালো, খুবই ভালো। অতি অল্প বয়সে পড়াশোনার বিদ্যা অর্জন করে শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। মা, এখনকারে যেমন প্রেম ভালোবাসা উঠেছে, তখনও প্রেম ভালোবাসা ছিল, পূর্বেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে মাত্রা আগের থেকে একটু এখন বেশি হয়েছে। আগেও যা ছিল এখনো তাই আছে, সব কিছু আছে, কিন্তু আগের তুলনায় একটু পরিমাণে বেড়েছে। গৌরসুন্দরও ভালোবাসা করেছিল, প্রেম করেছিল। কাকে 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 মা গৌরসুন্দর প্রেম করেছিল? কাকে গো, জানা আছে? বলে দিচ্ছি, বল্লভাচার্যের কন্যা। নামটা কি বলুন তো মা? বল্লভাচার্যের কন্যা নামটা কি? বল্লভাচার্যের কন্যা নাম হলো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে ভালোবেসেছিল, ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল। কিন্তু গৌরসুন্দর মনে মনে চিন্তা করছে, তাই তো মনুষ্য জন্মের সার্থকতা যদি কৃষ্ণচরণ হয়, তাহলে আমাকে কৃষ্ণচরণ পূজা করতে হবে, সেবা করতে হবে, তবে আমায় দেখতে হবে কৃষ্ণচন্দ্র কেমন দেখতে। তাই তিনি কি করছেন? তাই তিনি আজকে বোঝধামে বৃন্দাবনে চলেছেন। মা, বৃন্দাবনে যাবেন তো নাকি? যেতে প্রস্তুত? বৃন্দাবনে যেতে গেলে কিন্তু অনেক পয়সা লাগে, তাই তো? হ্যাঁ, তা বটে। বৃন্দাবনে যেতে অনেক অর্থ লাগবে। তবে আমার যে সমস্ত ভাই বোনেরা ক্লাস 8, 9, 10 কিংবা উচ্চ মাধ্যমিকে পড়ছেন, একটা পদার্থবিদ্যায় একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, আলোক চ্যাপ্টার আছে তো? কারা কারা এখানে 8, 9 মাধ্যমিকে পড়েন? একটু হাত তুলুন তো দেখি। আপনি পড়েন? বাহ, এটাই বড়। আলোক চ্যাপ্টার আছে, জানেন তো? পৃথিবীতে সব থেকে যদি দ্রুতগামী বস্তু হয়, সেটা কি? আলো। দেখবেন এই বর্ষার আকাশে, যখনই আকাশে বজ্রপাত হলো, সবার আগে আলোটি দেখতে পাওয়া গেল, আলোটি আগে দেখতে পাওয়া গেল, তারপরে বজ্রপাতের শব্দ হলো। ঠিক তদ্রূপ চারিবেদ ষড়দর্শন
12 উপনিষদ, 18 পুরাণ, পুরাণ শ্রেষ্ঠ ভাগবত মহাপুরাণ, এই 12 উপনিষদের মধ্যে মনোপনিষদে বলছে, কি বলছে? যদি দ্রুতগামী বস্তু হয় সেটা হলো মন। এখানে বসে মনকে নিয়ে বৃন্দাবনে যেতে হবে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে আপনারা জানেন, নিশ্চয়ই জানেন তো। কারণ উড়িষ্যায় যেতে গেলে কি বলতে হবে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার অযোধ্যায় যেতে গেলে কি বলতে হবে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর বৃন্দাবনে যেতে গেলে জয় রাধে রাধে। রাধে রাধে। চলুন রাধে রাধে বলতে বলতে চলে যাই। রাধে 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 বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। জয় জয় রাধে শ্রীমতী রাধে, 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 বলো জয় জয় রাধে শ্রীমতী রাধে, 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 জয় জয় রাধে শ্রীমতী রাধে। বলো তুমি হলে বৈকুণ্ঠেশ্বরী, বলো কেরি ধন, তুমি হলে আমার রাধা পরম যতন, তুমি হলে বৈকুণ্ঠেশ্বরী, তুমি হলে আমার রাধা পরম যতন, তুমি হলে বৈকুণ্ঠেশ্বরী গোলকেরি ধন, তুমি হলে আমার রাধা পরম যতন, জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী রাধে, राधे 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 बोलो वृंदावन में, राधे राधे हेमकुंड में, राधे तालवन में, राधे राधे वन में, राधे राधे गोविंद राधे राधे श्रीवन में, राधे राधे दादवन में, राधे राधे हेमकुंड में, राधे राधे बांके बिहारी में, राधे 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 बोल, राधे 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 बोल, जय राधे 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 बोल, निताय राधे गौर राधे हरि हरि राधे हरि राधे राधे बोल, राधे 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 बोलो बोल, राधा रानी की जय बरसाना वाली की, जय विश्ववन राजनंदिनी की, जय गौर भक्त मंडली की, जय प्रेम से बोलो निताय गौर प्रेमानंदे हरि। हरि बोल। তাহলে আজ বোঝোধামে গেলেন, কে গেলেন মা? কারা গেলেন বোঝোধামে? আমরা সবাই গেলাম গৌর সুন্দরের সঙ্গে, গৌর সুন্দরের সঙ্গে গেলাম। গৌর সুন্দর বোঝোধামে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের লীলা বোঝভূমি দর্শন করছে, সেই যমুনা নদী দর্শন করছে, সেই কালীদহ দর্শন করছে,
সেই গিরি গোবর্ধন দর্শন করছে। এক এক করে ধীরে 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 84 কোষ বৃন্দাবন তিনি দর্শন করছে। কিন্তু এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি? গোবিন্দ সেবার জন্য পুষ্প তুলতে গিয়ে নিজ স্ত্রী লক্ষ্মী প্রিয়ার সর্পদংশে মৃত্যু হয়ে গেল। বাড়ি থেকে যশোমতী, হরে কৃষ্ণ, শচী দেবী পত্রকানে লিখে পাঠিয়ে দিলেন। পত্র পাওয়া মাত্রই গৌরসুন্দর কালে বিলম্ব না করে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে দেখছে যাকে ঘিরে বেঁচে থাকার প্রেরণা, যাকে ঘিরে বাকি জীবনটা কাটিয়ে নিয়ে যাব, সেই আমার অর্ধাঙ্গিনী, সেই আমার স্ত্রী, সে আমায় ছেড়ে চলে গেল। ছেলের মনটা বড় উদাস, কোনো কাজে মন নাই। সচিমা মনে মনে চিন্তা করছে, তাই তো কি মা, যদি এই অবস্থা নিজের সন্তানের হয় তাহলে আপনারা কি করবেন? তাড়াতাড়ি করে ছেলেকে ভালো রাখার জন্য আবার একটা পুনরায় বিয়ে দেবেন। ঠিক সচিমাও তাই করছে, তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে। কার সঙ্গে? সনাতন মিশ্রের কন্যা। নাম কি? নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। কয়েকটা মাস, কয়েকটা বছর দেখতে দেখতে সুখী দাম্পত্য জীবন কাটছে। ঠিক এমন সময় আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি? মিশ্র ঠাকুর জগন্নাথ মিশ্র ইয় জগৎ থেকে পরলোক গমন করলেন। গৌরহরি শুধু একটা কথাই বললেন। কি বললেন? ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, তবে কেন এত ব্যথা দাও। কোন জন্মে কি বা ভুলেছি, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবে আমাকে কাঁদাও, এমন ভাবে আমাকে কাঁদাও। কোন জন্মে কি বা ভুলেছি, কেন তুমি আমাকে কাঁদাও, কেন তুমি আমাকে কাঁদাও। ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে
তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ভালোবাসা যদি হয় ভুল,